খুব তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি। তো সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবটাই তোমাদের বলবো, জানাবো। তো আজকের এই ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলকপি হাতে আমার। তো আজকে তোমার দাদাভাইয়ের সামনে আখ পরিষ্কার করছে, মানে আখ ছাড়াচ্ছে। তো আমি বিকালবেলা ধোবো ওই আখগুলো, হয়তো আখ ছাড়াচ্ছে। আর আমি এখানে বসে বসে একা একা ঘরের মধ্যে আর ভালো লাগছে না কাটতে। তো তোমার দাদাভাইকে বললাম যে সবজিটা এখানে নিয়ে এসে কাটি। বলছে ঠিক আছে নিয়ে আসো। তো আমি এখানে সবজি কাটা নিচ্ছি আর ও ওখানে ফোনে কথা বলছে। এর জন্য আমি মানে ইয়ে করে দিয়েছি, ভয়েস ওভার এখন দিচ্ছি। তো যাই হোক, ওর সাথে আমি কথা বলছিলাম আর ও একজনের কাকে কি বলছিল, এর জন্য আমি হাসাহাসি করছিলাম আর কি। তো হাসির কথাই হচ্ছিলো, তো হাসছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক বালতির বেশি, হ্যাঁ, কেচেছি, মানে 2 দিনের। মানে এত যে জামা কাপড় হচ্ছে জানি না কোথা থেকে হচ্ছে। আমার নেই বেশি, কিন্তু আমার হয়তো একটা দুটো হবে হয়তো, কিন্তু মেয়ের আর বাপের এই মানে একটা করে পড়বে আর একটা করে টান টান দিয়ে সকালে পড়লো, বিকালে ওটা পড়বে না, দুপুরবেলা ওটা পড়বে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো আমি তো আছি কাচার জন্যে। তো এরকম আজকে বিছনার চাদরটা আমি তুলে কেচে দিয়েছি। তো একটা লাল রঙের বেডশিট আমি পেতেছি, আর এইটা এখান থেকে কেনা। কিন্তু এই বেডশিটটা যেন এখানে 500 টাকা নিয়েছে। এর মধ্যে কিন্তু হ্যাঁ 2টো পিলো কভার ছিল, আর মানে অতটাও বেশি ভালো না। তো এখানে দেখো জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে। তো এখন চলে যাব নিচে। না আর কয়দিন ধরে আমাদের ব্যবসা কিচ্ছু চলছে না, জানি না কেন, কার নজর লাগলো বা কিছু। নজর টজর এসব ফালতু কথা। যাই হোক, কপালে যেটা আছে, যেটা লেখা আছে, যতটুকু আছে সেইটুকুই হবে। তো খুব শীঘ্রই যাচ্ছি বাড়ি, মায়াপুরে। কী জন্য এত তাড়াতাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। অনেকগুলো কাচার ছিল, 2-3 দিনের কাচার ছিল, সেগুলো আজকে সেরকম কাজের চাপ নেই, তার জন্য আজকে ধুয়ে দিলাম। আর সেরকম না, একটা রৌদ্র নেই কেন কি জানি, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া আছে, প্রচুর পরিমাণে হাওয়া আছে। যাই হোক, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। এই দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি, আর একটু পরেই মেয়ে চলে আসবে। তো তার মেয়ে চলে আসার আগে কিন্তু আমি কাচাকুচিগুলো কাজটা সব কিছু সেরে নিয়েছি। এই যে চলে এসছে ম্যাডাম। এবার ম্যাডাম কি বলছে শোনো। আজকে কেমন হয়েছে পরীক্ষা? হ্যাঁ, কি বলে দিয়েছে? কি বলেছে? এরম করে কোন টিচার ছিল? আমাদের টিচার তখন যে ভুল লিখেছে টিচার বলেছে। তাই? হ্যাঁ, আর লিখেছি আমরা। তো ওদিকে দেখতেই পেলে মেয়ে চলে এসছে। মেয়েকে আমি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও না ঘুমালে আমার কোনো কাজ হতে চায় না, না এদিক ওদিক বিলবিল করে বেড়াবে। তো যাই হোক, আমি এখানে আগগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার যা ডিউটি, রেগুলার যা ডিউটি থাকে আমি সেইগুলোই আমি করে নিচ্ছি। আর এখানে আগগুলো আমি ঝটপট করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের আমি কিছু বলছিলাম হয়তো, যাই হোক, পাশে কিছু একটা আওয়াজ হচ্ছিলো, এর জন্য আমি মিউট করে দিচ্ছি। এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। তো এই দেখো আগগুলো আমাদের পরিষ্কার আমি করতে আবার একটা যে দেখছি, এই মানে যেখানে আমরা থাকি, মানে সেই মালিক এসেছে। মানে আমাদের যে আগে ইনচার্জ ছিল সে তো আর নেই, এখন যেখানে আছি আপাতত, যার মানে যেটা আমাদের মন্দির যেটা ছিল সেটা তো বেচে দিয়েছে। তো এর জন্যে ওই নতুন মালিকটা এসেছিলো। তো নতুন মালিকের সাথে কথা বলতে যে অর্ধেক আখ ধুয়েছি, অর্ধেক আখ এখনও বাকি রয়েছে। তো ওইগুলো ঝটপট করে চলো ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, সেগুলো তোমরা শোনো প্লিজ। আমি যে অনেকদিন ধরে দেখছি তোমরা কেউ ভিডিও মানে ঠিক মতো দেখছো না, আর দেখলেও কেউ লাইক কমেন্ট করছো না, ভালো লাগে না। আরও যাদের ভিডিও আমি মানে আর কি দেখি, অনেকেই আছে ইউটিউবে
যে ভিডিওর মধ্যে কিন্তু কিছুই থাকে না, তাদের দেখি তাদের ভিডিও মানে ভিডিওতে লাইক কমেন্ট অনেক, আর যাদের ভিডিওর মধ্যে মানে দেখার কিছু আছে বা মানে কিছু বলছে বা কিছু, কিন্তু তাদের ভিডিওতে দেখি কিন্তু লাইকও নেই কমেন্টও নেই। এই জন্য ভাবছি কী বলবো। যাই হোক, হরে কৃষ্ণা, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমার সাথে কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো কিছু কথা বলতে, দেখো আমি দেখছি মানে কয়দিন ধরে যারা যারা মানে যে কজনই আমার ফ্যামিলি মেম্বার হয়ে থাকুক না কেন, 28 জন আমার ফ্যামিলি মেম্বার, তার মধ্যে আমি অনেককে দেখেছি আনসাবস্ক্রাইব করে দিতে। আমার প্রায় এখন 30-32 জন ফ্যামিলি মেম্বার হয়েছিল, কিন্তু তার মধ্যেও আমি দেখেছি কয়দিনে 4-5 জন কিন্তু আনসাবস্ক্রাইব করে দিয়েছে। যাই হোক, তা দিতেই পারে, ওদের মানে যার যেরকম মানে আর কি ব্যাপার আর কি, ভালো নাই লাগতে পারে, সবার তো সবাইকে ভালো লাগে না, আর ভালো নাই লাগতে পারে। তো আমি সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। যদি আমাকে ভালোবেসে থাকো কথাগুলো শুনো। এই কয়দিন ধরে দেখছি মানে ভিডিওতে মানে যাই ভিউজ আসুক না কেন, তারা কিন্তু ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না চ্যানেলটাকে, একটা লাইক করছে না, কমেন্ট করছে না। এটাই একটু মনটা খারাপ, বাকি আর কিছুই না। তোমরা যদি এইভাবে মানে আমার একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা অত্যন্ত প্রয়োজন। তোমরা যদি ভালো না বাসো আগে আর মানে তাহলে আর কী করে হবে বলো? তোমাদের ভালোবাসাটাই মেন, আমার মানে যেটুকু মনে হয় আর কি। তো আমি দেখেছি বেশ কিছু জনের ভিডিও আমি দেখেছি, যাদের ভিডিওর মধ্যে মানে কিছুই থাকে না, তাদের ভিডিওর মধ্যে দেখি আমি লাইক কমেন্ট মানে অনেক কিছুই পড়ে আর কি। তো যাই হোক, সবাই সবাইকে যদি একে অপরকে যদি সাপোর্ট করে, ভালোবাসে, তাহলে কিন্তু একদিন সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে। এটাই আমার মনে হয় আর কি। আর তোমরা যদি মনে করো যে ও ভালো ভিডিও করছে, ওকে সাপোর্ট করবো, এ মানে ভিডিও, যাই হোক কী একটা বলছি, তোমরা কিন্তু প্লিজ বলো যে কী রকম ভিডিও তোমরা দেখতে চাও, আমি কিন্তু সেই রকমভাবেই ভিডিও আমি বানাবো। প্লিজ আমাকে কমেন্টে জানিও তোমরা কী রকমের ভিডিও আমার থেকে দেখতে চাও, বা কোন ধরনের ভিডিও দিলে ভালো হবে, প্লিজ আমাকে কমেন্টে জানিও। দেখো তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার যে কজনই মানে যে কজন কি 28 জন আমার ফ্যামিলি মেম্বার, আর তোমাদের মানে যেটুকু আমি পারি আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। আর দেখো, এটা তো আমার নিজের বাড়ি না, আর এখানে আমি থাকি মানে রত্নাগিরিতে আমি 6 বছর ধরে আছি। আর আমি কিন্তু অনেক দিন আগে থেকেই ভেবেছিলাম যে সবাইকে দেখে আর কি, অনেকের ভিডিও আমি দেখি, আজও তাদের আমি ভিডিও দেখি। আমার আমি কিন্তু বেশ কিছু মানে ভিডিও দেখি ইউটিউবে, যাদেরকে আমার ভালো লাগে, কিন্তু আমি তাদের দেখেই আমি মানে ইউটিউবে আসা, মানে তুতলে যাচ্ছে কথাগুলো। যাই হোক, তাদের দেখেই আমি কিন্তু ইউটিউবে আসা, যে আমিও চেয়েছিলাম যে জীবনে আমিও একটা কিছু করব, বা করা তো দূরে থাক, ইউটিউব আমার একটা চ্যানেল, ছোটোখাটো একটা চ্যানেল হবে, সবাই আমার ভিডিও দেখবে, যে সুন্দর সুন্দর কমেন্ট আমি পড়ব বা কমেন্ট করবে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রথম কিন্তু তোমাদের দাদাভাই আমাকে আসতে দিইনি, আর ও কিন্তু মানে এই ক্যামেরা, সোশ্যাল মিডিয়া এইসব কিন্তু পছন্দ করে না অতটাও। তো আমাকে বলেছে যে তুমি করো তোমার মতো করে, যাতে লোকে যেন কিছু না বলতে পারে, বা আমাকে যেন কিছু না শুনতে হয়। আর ও ক্যামেরার সামনে আসতে চায় না তোমাদের দাদাভাই। তুমি করছো, তুমি করো, কিন্তু আমাকে নিবা না, আমাকে ডাকবা না, আমাকে বলবা না, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক,
তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার থেকে তোমরা কি ভিডিও আশা করো, বা আমি কীরকম ভিডিও দিলে তোমরা মানে পছন্দ করবে বা দেখবে। প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে সেরকমভাবে ভিডিও বানাবো। তো আমি আর কি বলবো, যাই হোক এইটুকুই তোমাদের কাছে বলার ছিল। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলবো। আর একটা লাইক একটা কমেন্ট করো। যাই হোক, সবার জীবনে ছোটোখাটো কিছু স্বপ্ন থেকে থাকে, তো আমারও রয়েছে, বলবো না যে আমার নেই, আমারও রয়েছে। আমিও চাই যে নিজের পায়ে একটু দাঁড়াতে বা নিজের ক্ষমতায় কিছু করার এইটুকুই আর কি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আর মানে ইউটিউব আমার পক্ষে আর মানে করা সম্ভব না আর কি। আগে যাওয়া তো মানে সম্ভব না, তোমরা যদি সাপোর্ট না করো, তোমরা যদি আমার ভিডিও না দেখো, আমাকে ভালো না বাসো, তাহলে আমার পক্ষে হয়তো আমার স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। এইটুকুই বলার, আর বেশি কিছু বলবো না। তাহলে অনেকক্ষণ ধরে বকবক করে ফেলেছি। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। কিছু যে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি কোনো কথা খারাপ লেগে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও, মানে সেগুলো আর কি না করার চেষ্টা করব। আর প্রথমেই তো যে বললামই তো যে এরকম ভিডিও তোমরা দেখতে চাও, আমি সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।